ইন্ডিয়ার হেড কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর। কেকেআর কে জয়ী করিয়ে এবারে ইন্ডিয়ান টিমের দায়িত্ব নিতে চলেছেন গুরু গম্ভীর। জানা যাচ্ছে বিসিসিআই এর পাঠানো আবেদনপত্রে নাকি সাড়া দিয়েছেন গম্ভীর। এমনকি বেশ কিছু রিপোর্টে বলা হচ্ছে সব কনফার্ম হয়েই গিয়েছে এবং গম্ভীরের কোচ হওয়ার শিলমোহর এবারে শুধু সময়ের অপেক্ষা। আর এটা যদি সত্যি হয় তাহলে একবার ভাবুন তো, MS ধোনির অবসরের পর হয়তো ইন্ডিয়ান ক্রিকেটে দ্বিতীয়বার ট্রফি জয়ের ঝড় আসতে চলেছে। যেই ছেলেটা 2007-এর টি20 ওয়ার্ল্ড কাপ কিংবা 2011-র ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম হিরো, যেই ছেলেটা বড় বড় তাবড় তাবড় ক্রিকেটারদের উইকেট পড়লে ম্যাচ জেতাতে নিজের কাঁধে দলকে জেতানোর দায়িত্ব তুলে নিত, যেই ছেলেটা নড়বড়ে কেকেআরকে শক্ত করে নিজের ক্যাপ্টেন্সিতে দুবার এবং নিজের মেন্টরশিপ দিয়ে আরো একবার IPL জিতিয়ে দিল, যার অ্যাগ্রেসিভনেস আসলে বিরাট কোহলির থেকেও হয়তো অনেক গুণ বেশি। হ্যাঁ, সেই ছেলেটাই তো কোচ হওয়ার দাবিদার। গৌতম এক ইন্টারভিউতে বলেছিলেন, সেকেন্ড পজিশন পেয়ে গর্ববোধ করার কোনো মানেই হয় না, খেলায় হয় জিতেছি নয়তো হেরেছি, এই দুটোই প্রযোজ্য, আর আমি কখনো হারতে চাই না। নতুনভাবে ইন্ডিয়া টিমকে তৈরি করতে সত্যি গম্ভীরকেই দরকার, তাকে সত্যিই দরকার ইন্ডিয়া টিমে। আসলে গৌতম গম্ভীরের মতো মানুষকে টাকা দিয়ে কেনা যায় না। গম্ভীর সেই মানুষ যিনি কিনা কেকেআর এর হয়ে পরপর 3টে ম্যাচে শূন্য করেছিলেন বলে নিজে থেকেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। পরবর্তীতে টিম মালিক শাহরুখ খানের জন্যই নিজের মত পাল্টান। এরপর যখন দিল্লিতে যোগ দেন এবং অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন, সেই সময় খুব একটা ভালো ফর্মে ছিলেন না তিনি, তাই সিজনের মাঝেই অধিনায়কের পদ থেকে নিজেকে সরিয়ে নেন। এমনকি দিল্লির দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর আর একটা টাকা পর্যন্ত নেননি। এই কয়েকটা ঘটনাই আরো একবার বুঝিয়ে দেয় যে গৌতম গম্ভীরকে সত্যি টাকা দিয়ে কেনা সম্ভব নয়। সম্মান, ভালোবাসা তা দিয়েই জয় করা সম্ভব গম্ভীরকে। যে ইন্ডিয়া গত 10 থেকে 12 বছর ধরে ট্রফি জিততে ভুলে গিয়েছে, সেই ভারতীয় দলের হাল ধরার জন্য গৌতম গম্ভীরই সঠিক মানুষ। ক্রিকেট ভক্তরা অনেকেই বলেন, বিদেশি কোচদের পক্ষে সম্ভবই না ইন্ডিয়ান টিমের অর্ধেক খেলোয়াড়ের নাড় বোঝা। হ্যাঁ, গৌতম গম্ভীর বুঝতে পারে আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রতিটা খেলোয়াড়ের সত্যি কি দরকার, তাদের দক্ষতা কোনটা, দুর্বলতা কি, সবটা বুঝতে পারে। যে মানুষটি ক্রিকেটের জন্য রাজনৈতিক দলের পদ থেকে সরে দাঁড়িয়েছেন, এর চেয়ে সঠিক এবং যোগ্য মানুষ সত্যি বোধহয় দ্বিতীয় কেউ নেই। আসলে কিছু একটা ব্যাপার রয়েছে গম্ভীরের মধ্যে, যেই কারণে এই মানুষটার উপস্থিতিতেই সবাই একসাথে জ্বলে ওঠে। যে বরুণ চক্রবর্তী হোক কিংবা হর্ষিত রানা বা সুনীল নারিন, যিনি গম্ভীরের সবচেয়ে বড় আবিষ্কার, যে টিমটাকে একটা সময় সবচেয়ে বেশি ছন্নছাড়া মনে হয়েছিল, সেই টিমটাই সবচেয়ে আগ্রাসী হয়ে 2024-এর IPL এর নাম্বার 1 টিম বলা ভালো চ্যাম্পিয়ন হয়ে উঠল। আসন্ন টি20 বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে চলেছে। বর্তমানে ভারতীয় দলের কোচের দায়িত্বে রয়েছেন রাহুল দ্রাবিড়। জুন পর্যন্ত বিশ্বকাপের শেষ অবধি তার টিম ইন্ডিয়া হেড কোচ হিসেবে মেয়াদ রয়েছে। দ্রাবিড় পুনরায় হেড কোচ হতে চাইলে তিনি আবেদনপত্র জমা দিতেই পারেন বলে জানিয়েছেন বিসিসিআই এর সচিব জয় শাহ। তবে দ্রাবিড় নিজে আর কোচিং চালিয়ে যেতে আগ্রহী নন বলেই খবর। শোনা যাচ্ছে ভারতীয় কোচের ভূমিকায় গৌতম গম্ভীরকেই চাইছে বিসিসিআই। এমনকি ভক্তরা বলছেন, বিরাটও নাকি জানিয়েছেন তিনি গম্ভীরকে কোচ হিসেবে দেখতে চান। আরো বহু প্রাক্তন ক্রিকেটারই কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার পর গম্ভীরকেই চাইছেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ চাণক্য হিসেবে। যদি সত্যি এমনটা হয়, তাহলে ইন্ডিয়া টিমের মধ্যে যে একটা বিরাট পরিবর্তন ঘটবে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। সেই আগ্রাসন, সেই বুদ্ধিমত্তা, সেই জিতে আসার খিদে সবটা একসাথে প্রবেশ করবে ইন্ডিয়া টিমের ড্রেসিং রুমে, যার বহিঃপ্রকাশ ঘটবে সবুজ বাগিচায়। আমরা আবারও সবাই চাই গম্ভীরকে। অনেক তো হলো, এবারে অন্তত আমরা নতুন একটা ক্রিকেট দেখতে চাই ভারতীয় জার্সিতে। আমরা এবারে গম্ভীর যুগ দেখতে চাই। সত্যি বোধহয় সময় এসেছে এবারে এটা বলার যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের পরবর্তী কোচ হিসেবে আমরা গৌতম গম্ভীরকেই দেখতে চাই। একবার অন্তত সুযোগ দেওয়া উচিত এই মানুষটাকে। এটা বাজি রেখে বলাই যায়, গম্ভীরের সহচার্যে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ভালো কিংবা খুব ভালো হবে, এর বাইরে কিছু নয়।